আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। এটা কি ব্যবসা করতেছেন এটা ভাই? ভাই এটা হলো হকারি ব্যবসা। হকারি ব্যবসা বলে এটা? হ্যাঁ, হকারি ব্যবসা বলে। আচ্ছা, কোথায় বাসা আপনার? বাসা আমার কাওয়াক। আচ্ছা, এই কত বছর হলো এই পেশাতে আছেন? পেশাতে আছি 1-1.5 বছর। এর আগে কি করতেন? এর আগে বাজারে কাপড় চোপড় বেচতাম। ওইটা এখন ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিছি। কেন? ওটা মানুষের দোকানে কর্মচারী থাকছি, তখন এক সময় কেনা বেচা হয় না হয়, কেনা বেচা হলে টাকা হয়, না হলে না হয়। জি জি। তো এই ব্যবসা আসতে হবে কিভাবে মাথায় আসলো? এই ব্যবসা ওই আমাদের এলাকায় ওই রাজশাহীর কিছু লোকজন আছে, তারা করে, কয় ভাই আপনি ওটার দরকার নাই, আপনি এই ব্যবসা করেন, আপনি ব্যবসাটা শিখে দেয়। আচ্ছা, তারা ওই বাইরে ব্যবসাটা শিখে দিয়ে এই যে আমি এখন করতেছি। কত পুঁজি নিয়ে এই ব্যবসাটা শুরু করছিলেন? ব্যবসাটা শুরু করছিল 4,000 টাকা নিয়ে। 4,000 টাকা দিয়ে শুরু করছিলেন? জি। আচ্ছা, তো এই ব্যবসা কেমন লাভজনক মনে হয়? আল্লাহ দিলি 500, 700, 1000 হয়, প্রতিদিন থাকে? প্রতিদিন হয়। আমার 500-র নিচে কি কখনো হয়েছে? 500-র নিচে 200, 300 হয়েছে। এরকম হয়েছে? হয়েছে। বাসায় কে কে আছে? বাসায় 4টা পোলাপান আছে, 2টি মেয়ে, 2টি ছেলে। এরা কি করে? তারা এক ছেলে লেখাপড়া করে, এক মেয়ে লেখাপড়া করে। ছেলেটা ছোট, কেবল শিশু ওয়ানে ভর্তি করে দিয়েছে। আর মেয়েটা? মেয়েটা 3-তে পড়তেছে, 5-এ। বাকি দুইটা? বাকি 2টা ছোট, একটা বড় একটা ছোট। আচ্ছা ভাইজান, আমার ছোট্ট সামর্থ্য থেকে যদি আপনাকে কিছু সহযোগিতা করি অবশ্যই নেবেন? অবশ্যই নেব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে কি রোজা কি আছেন? রোজা আছে। রোজা আছেন? আচ্ছা আচ্ছা, আমার ছোট্ট সামর্থ্য জায়গা থেকে আমি আপনাকে কিছু সহযোগিতা তাহলে করব, ঠিক আছে? ঠিক নেবেন আছে, তো? হ্যাঁ অবশ্যই নেব। আচ্ছা। আমি তো বড় না, গরিব মানুষ, জি জি। সহযোগিতাই প্রাপ্য। আচ্ছা, এই জায়গাতে কোনো ওষুধপাতি কি লাগবে? ওষুধপাতি শরীরের সমস্যা থাকে, ওষুধপাতি লাগতে পারে। কি সমস্যা হয় আপনার শরীরে? শরীরে যে ব্যথা হয়, ব্যথা করে? আচ্ছা জ্বর, ঠান্ডা, আচ্ছা, তারপরে শরীরের ভিতরে ধপর ধপর করে। জি জি। এই ওষুধটা আপনার ওই জ্বর এবং ব্যথার কাজ করবে, ঠিক হ্যাঁ আছে? ঠিক আছে। এটা 3 বেলা পর্যন্ত খাওয়া যাবে, সকাল দুপুর রাত। যেহেতু এখন রোজার মাস, হ্যাঁ এখন রোজা, সকালে রাত্রে খাবেন, হ্যাঁ? খাবো। অর্থাৎ সন্ধ্যায় শেষ রাতে। প্রয়োজন হলে খাবেন, না হলে না খাবেন, ঠিক আছে? ঠিক আছে। তো এটা রেখে দেন। আর এখানে একটা কলম আছে, বুঝছেন? আপনার তো মেয়ে লেখাপড়া করে, হ্যাঁ আমার মেয়ে লেখাপড়া মেয়েকে করে। কলমটা দিবেন, হ্যাঁ? সুন্দর কলম, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। বলবেন যে তোমার একটা ভাই বা আঙ্কেল এই কলমটা তোমাকে কলমটা দিয়েছে, দিয়েছে। ঠিক আছে? ঠিক আছে। আপনাকে একটা টুপি দেওয়া হচ্ছে, হ্যাঁ? ঠিক আছে। টুপিটা নিয়ে নামাজ কালাম পড়বেন, ঠিক আছে ভাই? আলহামদুলিল্লাহ। পড়বেন তো? পারবো। যেহেতু রোজা থাকেন, রোজার সাথে নামাজটা পড়েন, না? ঠিক আছে। যেখানে আজান হলো এটা ফিরে নিয়ে নামাজ এক পড়লাম। পাশে রেখে নামাজ পড়বেন, ঠিক আছে। পড়বেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো। ভাই এই যে দুইটা তসবিহ, হ্যাঁ, দেখেন তো তসবিহ। আপনার কোনটা পছন্দ হয়? ভাই আমার তো দুইটাই পছন্দ। দুইটাই নেবেন? দুইটাই আচ্ছা নেব। নেন, দুইটা নেন। এই দুইটা তসবিহতে কি করবেন? দুইটা তসবিহ আমার বউ কোরআন শরীফ পড়ে, আমার মেয়েও কোরআন শরীফ পড়ে। আচ্ছা, এদের দিবেন, আমল করবেন, হ্যাঁ? হ্যাঁ আমল করবে। আর আপনি কি করবেন? আপনার তো আমল আমারও করতে করা হবে। লাগবে, অবশ্যই করা লাগবে। তাহলে কি আরেকটা নিতে চান নাকি? দরকার নেই, দুইটাতেই যথেষ্ট হবে, না? হ্যাঁ দুইটাতেই হবে। আচ্ছা ঠিক আছে। আর ভাই সেই সাথে আমাদের ছোট্ট সামর্থ্য জায়গা থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার রোজাদার মানুষ, এই টাকাটা নিয়ে আপনি আপনার ব্যক্তিগতভাবে কাজে খাটান, ঠিক আছে? কাজে খাবেন সব সন্ধ্যার দিকে ইফতারি কেন। বাস, ইত্যাদি খায়, না? ঠিক আছে। এই কিছু টাকা পেলেন, তসবি, ঔষধ, ওষুধ, কলম, কলম, টুপি, হ্যাঁ টুপি, এগুলো পেয়ে কেমন লাগছে? খুশি লাগতেছে। এগুলো দেওয়ার মালিককে? দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার মতো এরকম অনেক মানুষ ছিল, তারা কি পাইছে? পায় নাই? পায় নাই। আপনি পাইছেন, তাই না? আমি পাচ্ছি। তারা আল্লাহর শুকরিয়া আদায় করে যায় না? আলহামদুলিল্লাহ। জি, যে জায়গা থেকে নামাজ পড়বেন, ঠিক আছে ভাই? ঠিক আছে, ঠিক আলহামদুলিল্লাহ। আছে, চল ধ্যান সব করি, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, হাসেন। সুন্দর।